নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সবল হাসি খুশি আছেন। আর আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে ভীষণভাবে উপভোগ করছেন। আমি স্বাতী ঘোষ। আপনাদেরকে সবসময় কিছু না কিছু সুন্দর গল্প বলে চলার চেষ্টা করি যতটুকু আমি জানি। আহ, আজকে আমি দুটো গল্প বলবো। প্রথমটি কেমন লাগবে সেটা জানাবেন, আগে বলে নিই তারপরে আপনারা জানাবেন। একদিনকে ভগবান শ্রীকৃষ্ণ আর ওনার সখা অর্জুন ঘুরছিলেন, মানে নিজেদের বাগানের মধ্যে পায়চারি করছিলেন। তো ওখানে হঠাৎ দেখলেন যে একজন ব্রাহ্মণ গান গেতে গেতে ভিক্ষা করতে করতে যাচ্ছেন। তো অর্জুনের খুব দয়া হলো। তখন অর্জুন বললেন কি যে তখন অর্জুন ওনাকে ডেকে একটা রত্ন দিলেন। রত্ন দিয়ে বললেন যে আপনি এটা নিয়ে যান, এটা বিক্রি করে যে দাম হবে সেটা দিয়ে আপনাকে আর ভিক্ষা করতে হবে না। তো ব্রাহ্মণ অনেক আশীর্বাদ করে চলে গেলেন। এবার যাওয়ার পরে ব্রাহ্মণ এরকম যাচ্ছেন পথে, না এবার উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে আমরা যে জল রাখে না, সেই জল রাখার যে কুজোগুলো, সেই কুজোগুলোর মধ্যে আমরা সেই কুজোগুলোর একটা কুজো ওনার বাড়িতে এমনি ছিল যেখানে জল ভরা হতো না। তো তার মধ্যে উনি ওই রত্নটা রেখে দিলেন। রত্নটা রেখে দেওয়ার পরেই উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। আর সেই সময় ব্রাহ্মণী, মানে ব্রাহ্মণের যে পত্নী, উনি নদীতে গেছিলেন জল ভরতে। আর তখনকার দিনে তো কলটলের ব্যবস্থা ছিল না, নদী থেকে বা পুকুর থেকেই জল ভরা হতো, স্বচ্ছ জল পাওয়া যেত খাওয়ার। তো উনি তখন ওই জল ভরে ফিরছিলেন। তো সেই সময় হঠাৎই ওই জল ভরা মটকাটা ভেঙে গেছে। এবার উনি তখন কি করলেন, উনি তখন বাড়িতে এসে আবার সেই যেই মটকাটার মধ্যে উনি রত্নটা রেখেছিলেন সেটা নিয়ে উনি চলে গেছেন, জল ভরতে চলে গেছেন। এবার উনি কিন্তু জানেনও না যে ওর ভেতরে রত্নটা রয়েছে। এবার উনি জল ভরতে যখন গেছেন তখন ওই রত্নটা ওখানে নদীর জলে পড়ে গেছে। গেল। এইবার উনি ব্রাহ্মণ যখন ঘুম থেকে উঠে দেখছেন ঘড়াটা কোথায়, বলছেন নেই, আমি ওই ঘড়াটা ভেঙে গেছে বলে এটা জল হয়েছি। তো উনি ভাবলেন কি কপাল, অর্জুন আমাকে একটা দামি রত্ন দিয়েছিল, আমার সেটাও কপালে টিকলো না। তো উনি পরের দিন আবার ভিক্ষা করতে যাচ্ছেন, আর ঠিক সেই সময়তেই অর্জুন আর শ্রীকৃষ্ণ ওই বাগানের মধ্যে ঘোরাফেরা করছেন। তখন অর্জুন আবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাকে যে একটা রত্ন দিলাম ব্রাহ্মণ, তো সেটা আপনি কি করলেন? তখন উনি সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। ঠিক আছে, চলে গেল ব্রাহ্মণ। তখন বললো যে ঠিক আছে, আপনি আমার এই টাকার পুঁটুলিটা নেন, স্বর্ণ মুদ্রার পুঁটুলিটা নেন, নিয়ে আপনি ভালো করে জীবনযাপন করা আবার শুরু করুন। ব্রাহ্মণ তো অনেক আশীর্বাদ করে আবার চলে গেলেন। এবার উনি যাচ্ছেন বা খুশি খুশি। এবার পথের মধ্যে একজন চোর ওনাকে বললেন ওনাকে বললেন যে উনি তো আনন্দে যাচ্ছেন। এবার চোর বলছে এত আনন্দ কেন? তখন উনি বলছেন এরকম অর্জুন, ধনুর্ধর অর্জুন, শ্রীকৃষ্ণের সখা অর্জুন আমাকে একটা পুঁটলি দিয়েছে। তখন উনি তাই চোর ওনার থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। গেল, ভালো কথা। এইবার ব্রাহ্মণ ভাবলেন, বাড়িতে গিয়ে উনি ব্রাহ্মণীকে সব বললেন। এবং উনি বুঝলেন যে আমার কপালে কিছু নেই, আমার কপালে সত্যি পরলোক খাওয়া নেই, ভালো থাকা নেই, ভালো খাওয়া দাওয়া করাও নেই। এবার উনি তো অটোমেটিক্যালি চলে গেলেন। চলে যাওয়ার পরে এইবার ঘটনাটা ঘটেছে কি, পরের দিন আবার উনি যেরকম করে ভিক্ষা করতে আসছেন। ভিক্ষা করতে আসার পরে এই সময় অর্জুন আবার অবাক হয়ে বলছেন, কি ব্যাপার, আপনাকে যে স্বর্ণমুদ্রার পুঁটুলি দিলাম সেটাও আপনি সেটা কি করলেন? বলছে সেটাও তো আমি চুরি হয়ে গেছে। উনি সব বৃত্তান্ত আবার খুলে বললেন। তখন অর্জুন তখন বললেন, সখা কি করা যায় বলো তো? শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। শ্রীকৃষ্ণ বললেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা কিছু নেই। তখন উনি কটা পয়সা ওনাকে দিয়ে দিলেন, বললেন এই নিন, নিয়ে যান। এবার ব্রাহ্মণ ভাবছেন যে ওর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এত কিছু আছে, উনি আমাকে এত কিছু না দিলে উনি আমাকে এই কটা পয়সা দিলেন, ওনার থেকে তো ওনার শিষ্য অর্জুন ভালো, ওনার সখা অর্জুন ভালো, যে উনি আমাকে অ্যাটলিস্ট এতগুলো জিনিস দিয়েছিলেন। তো যাই হোক, উনি মন খারাপ হয়ে যাচ্ছেন পথে যেতে যেতে। এবার উনি দেখছেন একজন জেলে মাছ ধরে ফিরছে, আর মাছটা খুব সুন্দর দেখতে।
বলছে তুমি এই মাছটা কি করবে? বলছে আমি মাছটাকে বিক্রি করে দেবো সংসার চালানোর জন্য। তো ওনার মাছটাকে দেখে খুব দয়া হলো, তখন উনি বললেন যে আমার এই কয়টা পয়সা কোনো কাজে লাগবে না। তো উনি তখন এই পয়সাটা দিয়ে মাছটা কিনে নিলেন। মাছটা কিনে পরে উনি মাছটাকে কি করলেন, নিজের মাছটা ছোট সাইজের ছিল, তখন উনি ওনার জলের ওটার মধ্যে নিয়ে নিলেন, জলের একটা কমলডোর মতো থাকে তার মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পরে উনি উনি অনুভব করলেন যে মাছের মুখটা থেকে কিছু একটা ওই কলস ঘটির মধ্যে পড়লো। তো উনি দেখলেন সেই রত্নটা যেটা উনি হারিয়ে ফেলেছিলেন, সেখানে যেটা নদীর জলে পড়ে গেছে। এবার উনি তো খুব খুশি হয়ে বলছেন মিলে গেছে, মিলে গেছে, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। তো এই সময় ওই চোর ওই রাস্তাটা দিয়ে ফিরছে। চোর ভাবছে যে এই বোধহয় চোরটাকে আবার পেয়ে গেছে, পেয়ে গেছে বলছে, রাজার কাছে নিয়ে গিয়ে নালিশ করবে। সাথে সাথে উনি ওই স্বর্ণ পুঁটুলিটা দিয়ে বলছেন আচ্ছা এটা তুমি নিয়ে নাও। তার কারণ হচ্ছে ব্রাহ্মণ প্রভু আপনি এটা নিয়ে নেন, কিন্তু আমাকে প্লিজ চোরের কাছে রাজার কাছে ধরিয়ে দেবেন না। তখন উনি ওই স্বর্ণমুদ্রা পেয়ে গেছেন। পেয়ে গিয়ে উনি ওপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলছেন, প্রভু তোমার কি অপার লীলা। মানে ওটাই বলেছে যে ভগবান একটা কথা বলেন, তুই ওইটা কর যেটা তোর মন চায়, কিন্তু আমি সেটাই তোর জন্য করব যেটা তোর জন্য শ্রেষ্ঠ হবে। তাই জন্য কথায় আছে না, কর্ম করে যান, ফলের আশা করবেন না, ভালো থাকবেন। এরপরে যেটা আমি চলে আসছি একটি ভৌতিক ঘটনায়। ঘটনাটি ঠিক এরকম যে এক আমাকে যেই কথাটি বলেছে তার বাবার সাথে, দাদুর সাথে ঘটেছে ঘটনাটি। ওনার দাদুর যখন অল্প বয়স, উনি তখন রেলে চাকরি করেছেন। এবার রেলে চাকরি করার সময় কি হয়, রেলের স্টেশন মাস্টার। এবার ওনাদের কি হয়, বিভিন্ন জায়গায় শুনশান জায়গাতে ওনাদের ডিউটি পড়ে, এরকম হয়। গ্রামে, প্রত্যন্ত গ্রামে যেখানে শুধু একটা দুটো ট্রেন যায়, সকালে একটা যায়, রাতে একটা যায়। এবার কি হয়েছে, এইটা হওয়ার পরে ভদ্রলোক ওখানে রয়েছেন। তো গেছেন, যাওয়ার পরে এরকম উনি প্রত্যেক দিন কাজ করেন, আর ওনার সাথে সবসময় একটা থাকার জন্য একটা লোক থাকতো। সেই লোকটি সবই কাজ জানতো। সেই লোকটি সমস্ত উনি ওখানকারই লোক। উনি ওই ট্রেন আসার আগে যে ঘন্টা বাজানো থেকে শুরু করে সিগন্যাল দেওয়া সব এই সমস্ত সব কিছুই জানতো। তখন উনি কি বললেন, সমস্ত কাজ সে জানতো। এবার একদিনকে ওনারা ফিরছেন কাজ করে। এবার তখন ওই ওকে উনি দেখছেন আমাকে যে বলেছে তার দাদু দেখছেন যে ওখানে একজন ওই স্টেশন আছে না, স্টেশনের বেঞ্চগুলো থাকে, বেঞ্চের ওপর একজন মহিলা অন্য ওইদিকে মুখ করে বসে আছেন। এবার ওইদিকে মুখ করে বসে আছেন, উনি তো ভাবছেন এত রাত্রে ট্রেন তো আর নেই, এই মহিলা একা একা বসে আছেন, এত সুন্দর শাড়িটা পরে, এত সুন্দর লম্বা চুল। এবং উনি তখন বলছে যে দেখ তো কী ব্যাপার। তখন সে বলছে যে একদম আপনি অন্য ওই দিকে তাকাবেন না, আপনি সোজা চলুন, আপনি কোনো দিকে তাকাবেন না। বলছে তা হয় নাকি কিছু? তো বলছে বাবু, বাবু যাবেন না, আপনাকে বারবার মানা করছি, বাবু যাবেন না, যাবেন না। তখন কিছুতেই উনি তখন গেছেন। যাওয়ার পরে উনি তখন দেখছে কাছে যে বলছে ও মেয়ে, ও মেয়ে বলেছে, যখন এরকম ঘাটটাকে না এরকম করে ঘুরিয়ে দিল। মানে আমরা ঘাটটা ঘোরালে কি এরকম করে দেখে এরকম দেখতে পারবি বা এরকম দেখতে পারবে, ওই ঘাটটা কি হলো, পুতুলদের ঘাড় মুড়িয়ে দিলে যেরকম হয় সেরকম ঘুরে ওনার দিকে তাকিয়েছে। এবার উনি ভয়ে পুরো শেষ। এইবার উনি ভয়ে ওনার অবস্থা খুব খারাপ। তখন উনি তখন ওই ইয়েটি বলেছে যে যে সাথে সবসময় থাকে সঙ্গীটি, ও বলেছে আপনাকে 1000 বার মানা করলাম আপনি যেতে না, আপনি তা সত্ত্বেও গেলেন। আপনাকে বলেছি রাত বিরেতে যা কিছু দেখবেন কোনো কিছুর দিকে যাবেন না, আপনি সোজা হেঁটে চলুন। তা যাই হোক, এইভাবে হলো। এবার এই ভদ্রলোকের কি হয়েছে, ভদ্রলোক রাত্রে শুয়ে আছেন, পরের দিন মানে তখন কি করছেন, সেই সময় অমাবস্যার মধ্যে এসছে। তখন কি করছে যে ওনাকে উনি রাত্রিবেলায় খুব জোরে কেউ ডাকার আওয়াজ পাচ্ছেন, জোরে জোরে আওয়াজ পাচ্ছেন। মানে পুরো মনে হচ্ছে ওনার বাড়ির ছাদ ভেঙে যাবে এরকম আওয়াজ পাচ্ছেন। এবং উনি তো ভয়ে পুরো মানে
হনুমান চল্লিশা পড়ছেন। এবার উনি কিছু করতে পারছেন না, চারিদিকে উনি সবসময় ভয় পাচ্ছেন। এবং ওনাকে বলছেন যে তারপরে একদিন এর এর মধ্যে এইভাবে করতে করতে হনুমান চল্লিশা পড়তে পড়তে তখন ওনাকে বলছে যে তোকে আজকে তো ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে আমি আমার সাথে নিয়েই যাব। তো এরকম বলার পরে চলে গেছে। চলে যাওয়ার পরে এইবার ওই ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে গেছেন। তখন ওই লোকটি বলল, বাবু আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন ওই মসজিদে। তখন মসজিদে গেছে। মসজিদে যে তো যারা আর কি নামাজ টামাজ পড়ে মৌলবীরা, তো এর মধ্যে একজন মৌলবী বলেছেন যে আপনি এরকম এসেছেন যখন, তখন বলছে যে আপনি দাঁড়ান, আমাদের যে বড় মৌলবী উনি নেই। তো তখন বড় মৌলবী তো আপনি তখন বড় মৌলবী যখন আসলো, তখন বড় মৌলবী বলেছেন যে আপনাকে 3 দিন এই মসজিদে আমি খাটিয়া পেতে দেবো বাইরে, মসজিদের ভেতরে দরজার ভেতরে বাইরে আপনি এরকম মানে ঘরের বাইরে আপনি এরকম খাটিয়ে শোবেন। শোয়ার পরে শুয়ে 3 দিন থাকবেন, 3 দিন থাকবেন, রাত্রে ওখানে শোবেন, রাত্রে আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। বললো তাই কি করে হয়, আমি তো ইয়ে করবো বা কি তা আমার সেটা তো করা সম্ভব না। তো আমি একটা কাজ করব, আমার তো কাজ আছে, আমাকে তো সিগন্যাল টিগন্যাল দিতে হবে। তখন ওই লোকটি বলছে, বাবু আমি সব জানি, আমি আজ 20-25 বছর ধরে এই কাজই করছি, এখানেই আছি, আপনাকে আমি ওখানে থাকছি আর আপনাকে আমার ছেলের সাথে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আমার ছেলে আপনার সাথে থাকবে, আপনাকে দিয়ে যাবে। তো যাই হোক, উনি এরকম তারপরে অনেক বোঝানোর পরে বলে তখন তখন ওই মৌলবী বলছেন, বড় মৌলবী, আপনি বাঁচলে তো ডিউটি করবেন, আপনি যদি নাই বাঁচেন আপনার চাকরি গেলে চাকরি আবার পাবেন, কিন্তু আপনি যদি না বাঁচেন আপনি কী করে, আর সকালে একটা গাড়ি আর রাত্রে একটা গাড়ি, কোনো ক্ষতি হবে না, এ তো সামলে নেবে, কোনো অসুবিধা নেই। তখন উনি থাকতে রাজি হলেন। এইবার উনি রাত্রে শুয়ে আছেন, ওনার মনে হচ্ছে পুরো চারিদিকে ঝড় বাতাস, মানে দাপটের সাথে, তখন ওনাকে বলছে, তখন ওনাকে একটা মাদুলি পরিয়ে দিয়েছেন আর বলেছেন যে তোমাকে যে ধরেছে সে তারা প্রত্যেকটা যুগে এক এক যুগ বাদে বাদে আসে, এক এক যুগ বাদে বাদে তারা এসে তাদের শিকার নিতে আসে। তো যাই হোক, এটা হওয়ার পরে উনি তখন বলছে যে এরকম অবস্থা, ভয়ে 1ম দিন গেল, সেকেন্ড দিনও এরকম ওনাকে নিয়েই যাবে, এইভাবে করছে, ওনাকে তাড়নায় বের করে দেবে। সারাদিন যায়, রাত্রিবেলাটা ওরকম, মানে চারিদিকে কিছু নেই, হঠাৎ দুর্যোগ, মানে পারলে মসজিদ তুলে ফেলে দেয়, এরকম ভাবে অবস্থা। কিন্তু মৌলভী বলে দিয়েছেন যতক্ষণ আপনি মসজিদে আছেন আপনার কিছু হবে না। এইবার 3 দিনের দিন সেম অবস্থা, মানে প্রচণ্ড। তারপরে রাগের চোটে গজ গজ করতে করতে চারিদিকে, ওখানে তো কোনো ক্ষতি করতে পারেনি, মসজিদের আশপাশের সমস্ত গাছপালা ভেঙে যাওয়ার সময় বেরিয়ে চলে গেল। তারপরে মৌলভী বলল, আজ আপনার ফাঁড়া কাটলো। আর যাওয়ার সময় বলে গেল যে তোকে তো আজকে ছেড়ে দিয়ে গেলাম, 1 যুগ পরে যদি তুই বেঁচে থাকিস তোকে আবার ধরবো। কিন্তু বলতে গেলে ওনার আর কোনো কিছু হয়নি। তারপরে উনি আর কখনো ওনার কোনো কিছু হয়নি। ওইটাই ওনার সাথে জীবনের শেষ ঘটনা ঘটেছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমার এই এন্টারটেনমেন্ট_ইনফরমেশন চ্যানেলটিকে পারলে একটু লাইক করে দেবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করে দিলে আরও ভালো হয়। আর একটু শেয়ার করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানটাকে প্রেস করে দেবেন, যাতে আপনাদের সবার কাছে এটা পৌঁছে যায়। ভালো থাকবেন।